মিঠুন চক্রবর্তী ঋতুপর্ণা জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। ভিডিওতে আমরা জানবো মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে মিলে একসঙ্গে মোট কটি ছবি করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আমরা দেরি না করে মিঠুন চক্রবর্তী ঋতুপর্ণার উপর ভিডিওটা শুরু করে ফেলি। মিঠুন চক্রবর্তী ঋতুপর্ণার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ভাগ্য দেবতা 22শে ডিসেম্বর 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। এস রঘুনাথ ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, রজনীকান্ত, মমতা কুলকার্নিনা ছিলেন এবং বক্স অফিসে ভাগ্য দেবতা চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে দীর্ঘ ব্যবধান, প্রায় 11 বছরের পর মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্তকে বাংলা ছবিতে অভিনয় করতে দেখা যায় হাঙ্গামা ছবিতে। 22শে ডিসেম্বর 2006 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। স্বপন সাহা ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে যিশু সেনগুপ্ত, অনু চৌধুরী, লাবণী সরকাররা ছিলেন এবং বক্স অফিসে হাঙ্গামা হিট করেছিল। এর পরের ছবি রহমত আলী 26শে ফেব্রুয়ারি 2010 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। পার্থ ঘোষ ছিলেন এই ছবির পরিচালক, রজতাভ দত্ত, রূপা গাঙ্গুলিরা ছিলেন এবং বক্স অফিসেও রহমত আলী চলেনি, ফ্লপ করেছিল এবং মিঠুন চক্রবর্তী ঋতুপর্ণার এখনো পর্যন্ত এটাই শেষ ছবি। এখন অব্দি দুজনকে আর কোনো ছবিতে দেখা যায়নি। তো মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্ত দুজনে মিলে মোট 3খানি ছবি করেছিলেন, তার মধ্যে একটি ছবি হিট হয়েছিল এবং 2টি ছবি ফ্লপ ছিল। তো এই ছিল মিঠুন চক্রবর্তী ও ঋতুপর্ণা সেনগুপ্তর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন আপনারা নিয়মিত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।